প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের নবম ও দশম শ্রেণী সেট ও ফাংশন করাবো। তো সেট এবং ফাংশন করার আগে আমরা অঙ্কে যাওয়ার আগে আমরা কিছু প্রাইমারি কিছু সূত্র, বেসিক কিছু সূত্রগুলো আমরা জেনে নিব, তারপর আমরা অঙ্ক করব। তো এখানে আমরা সেটে থেকে প্রায় প্রতি বছরই অঙ্ক আসে সেট এবং ফাংশন থেকে। তার মধ্যে ফাংশন থেকে আসে, সেটের তালিকা থেকে পদ্ধতি থেকে আসে, এবং আরেকটা আসে হলো তোমার হলো অনয় ডোমেন রেঞ্জ। তো আমরা সব অঙ্কগুলি করব। আমরা প্রাইমারি বেসিক যে সূত্রগুলো সেই সূত্রগুলো আগে জানবো, তারপর আমরা অঙ্কে আসবো। ঠিক আছে? তো আমরা অঙ্কে বেসিক সূত্রগুলোতে আমরা আসি। প্রথমে সেটটা কি? সেট হলো বাস্তব ও চিন্তা জগতে সুসংগত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে বলা হয় সেট। অর্থাৎ এই রুমের মধ্যে যদি আমার টেবিল আছে, চেয়ার আছে, বিভিন্ন সংগ্রহ জিনিস আছে, এই জিনিসগুলো যদি আমি তালিকা পদ্ধতি করে সেট করি, সেটাই হচ্ছে সেট। সেট প্রকাশের পদ্ধতি দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হলো গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কি? যেমন আমি ধরি এর হচ্ছে 2 4 6, তাহলে এখানে কিন্তু তালিকা একটা নির্দিষ্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট উপাদান আছে, এটা হলো তালিকা পদ্ধতি, অর্থাৎ উল্লেখ করা থাকে। আর গঠন পদ্ধতি কি? এটা ওখানে কোনো উল্লেখ করা থাকে না। যেমন a ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, এখানে কিন্তু আমার উল্লেখ করা নাই। ঠিক আছে? এটা হচ্ছে গঠন পদ্ধতি। আচ্ছা, সসীম সেট। একটা সেটে যদি সসীম সেট থাকে, সসীম সেটটা কি? যে সেটে গণনা করা যায়। যেমন আমি যেমন 3 এ সেটে যেমন 3 6 9 ডট 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 60 আছে, এটা কিন্তু একটা গণনা করা যাইতেছে, কারণ এটার মধ্যে আমরা বুঝতে পারলাম যে 3 পরে 6, 6 এর পরে 9, তারপর 12 হবে, তারপর ডট ডট করে 60 আছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। আর যে সেটে গণনা করা যায় না, যেমন 1 2 3 ডট 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 অসীম পর্যন্ত, এটা গণনা করা যায় না, তাহলে ওই সেটটা হচ্ছে অসীম সেট। আচ্ছা, ফাঁকা সেটটা কি? যে সেটে কোনো উপাদান নেই। আমি ধরো x belongs to n such that 10 is less than x is less than 11। এখানে দেখো, এখানে বলছে 10 এর চেয়ে x বড়, আবার 11 এর চেয়ে ছোট, এটা কি হয়? এটা তো হয় না। তাহলে 10 এর চেয়ে 11 এর চেয়ে ছোট আবার 10 এর চেয়ে বড়, এটা তো কোনো হয় না, এটা তো ফাঁকা সেট হবে। এটা হচ্ছে ফাঁকা সেট। আচ্ছা, তারপর কি আমরা আসি উপসেট। উপসেট কি? যে সেটে, ধরো আমি একটা সেট লিখলাম পি এ, এটা হলো উপসেট পি এ। তাহলে এ সেটটা, ধরো আমি যদি একটা এ সেটটা ধরি 2 3 যদি আমি ধরি, তাহলে উপসেট হবে কত? উপসেট হবে 4টা। কয়টা? 4টা। কিভাবে? এই সেটটা ভেঙে, একটা সেটকে ভেঙে যতটি সেট হবে সেটি হলে উপসেট। ধরো দুইটা আছে, তাহলে দুইটায় কি হবে? 2 3 একটা সেট, 2 একটা সেট, 3 একটা সেট, আর একটা হচ্ছে ফাঁকা একটা সেট। তাহলে কটা হলো? 4টা সেট। এরকম 3টা যদি থাকে তাহলে সেট হবে কটা? 8টা। 8টা। আর 4টা যদি সেট থাকে তাহলে উপসেট হবে কটা? 16টা। এইরকম ভাবে আমরা উপসেট বের করব। আচ্ছা, পূরক সেট। পূরক সেটটা কি? ধরো পূরক সেটটা এভাবে বলা হয় এ প্রাইম। এ প্রাইম বলে, এ ড্যাশ বলে, তারপর এ কমপ্লিমেন্টও বলে। ঠিক আছে? এ প্রাইম, এ ড্যাশ, এ কমপ্লিমেন্ট, এগুলোর নাম হচ্ছে পূরক সেট। তাহলে পূরক সেটটা কি? পূরক সেটটা হচ্ছে ইউ মাইনাস এ, অর্থাৎ এই যে সার্বিক সেট আছে, সার্বিক সেট থেকে আমি এ বিয়োগ যদি করি সেটা হবে পূরক সেট। আচ্ছা, সার্বিক সেটটা কি? এক যেমন সার্বিক সেটটা হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট।
ইউনিভার্সাল সেটটা কি? আমি ধরো আমি এক লোকে একটা জমিতে এক লোকে দুইটা সন্তান, এক এক সন্তান ধরো সরিষা আবাদ করছে, আরেক সন্তান গম আবাদ করছে, একজনে সরিষা আবাদ করছে সরিষা। এখন এই যে যে গম আবাদ করছে আর সরিষা আবাদ করছে, এই আবাদে যখন ফসলটা শেষ হবে, ফসল হবে, ফল হবে, এই ফলটা গমের ফলটা কিছুটা যাবে সরিষার মধ্যে, আবার সরিষার ফলটা কিছু আসবে গমের মধ্যে। এই যে যে সংমিশ্রণ এবং সরিষা গম গম এবং সংমিশ্রণ যে হলো, এই সব কিছু নিয়ে হচ্ছে সার্বিক সেট। ওকে, এখন সার্বিক সেট ক্লিয়ার? এই সব কিছু নিয়ে হচ্ছে সার্বিক সেট। আচ্ছা, সেট কি? সেট মানে হলো ইন্টারসেকশন অফ সেট। ইন্টারসেকশন সেট ইন্টারসেকশন সেটটা কি? ইন্টারসেকশন সেটটা হচ্ছে কমন, অর্থাৎ আমি যদি ধরো এই রুমে যদি চিন্তা করি, আমার টেবিল আছে পড়ার জন্য, এই যত ছাত্রছাত্রী পড়ার জন্য টেবিল আছে, চেয়ার আছে, তাহলে এই যে আমি যদি ভাগ করি, আমার টেবিল আছে দুইটা, তাহলে এই টেবিল আলাদা করলাম, চেয়ার আলাদা করলাম। আর এই যে এটা বলছে সেট, তাহলে এই সেট মানে আমি আলাদা আলাদা করা, অর্থাৎ ক্যাটাগরি অনুসারে মানে ক্লাসিফিকেশন করা, আলাদা আলাদা করে ভাগ করা, এটা হচ্ছে সেট ইন্টারসেকশন সেট। আচ্ছা, নিচ্ছেদ সেটটা কি? এ সেট ধরো বি আর বি সেট, এটা যদি ফাঁকা সেট হয়, এটা কি? এ ইন্টারসেকশন বি সেট যদি ফাঁকা সেট হয়, এটি হচ্ছে নিচ্ছেদ সেট। অর্থাৎ এ এবং বির মান যদি ইন্টারসেকশন করে আমরা যদি ফাঁকা পাই, তাহলে ওইটাই মনে করবো নিচ্ছেদ সেট। অর্থাৎ এ দুইটা যদি সেট থাকে, সেই সেটের মধ্যে আমি যদি ইন্টারসেকশন করি, এইটা পরে যদি আমার ফাঁকা সেট হয়, একটা রেজাল্ট আসে ফাঁকা সেট, তাহলে ওইটাই হবে নিশ্চিত সেট। মনে থাকবে, এটা কিন্তু পরীক্ষা মাঝে মাঝে আসে। সংযোগ সেট অর্থাৎ ইউনিয়ন সেটটা কি? এই যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম গম এবং সরিষা, এই গম এবং সরিষা, তাহলে গম একটা সেট, সরিষা একটা সেট। এই গম এবং সরিষার সংমিশ্রণ করে যে একটা এটা হয়, আমরা তো আলাদা করতে পারতেছি না, ধরো আলাদা করে করতে পারছি না, তাহলে গম আলাদা একটা, সরিষা একটা সেট, গম একটা সেট, আর গম এবং সরিষার সংমিশ্রণ করে যে সেটটা হচ্ছে, তাহলে এই তিনটা সেটটা যে হলো, এইটা হচ্ছে সংযোগ সেট। মানে সব কিছু থাকবে, কমনও থাকবে আর হলো কমন ছাড়াটাও থাকবে, সেটা হচ্ছে সংযোগ সেট। তো ক্রমজোড়টা কি? ক্রমজোড় হচ্ছে আমরা যে ধরো আমি একটা বলি এক্স এ, ধরো এক্স ওয়াই আছে আর এ আছে আর বি আছে সাপোজ, তাহলে ক্রমজোড়টা হচ্ছে এক্স এর যে মানটা এটার সাথে এ হবে, আর ওয়াই এর যে মানটা এটার সাথে বি হবে, ওয়াই এর যে মানটা সেটার সাথে বি হবে। এটা হচ্ছে ক্রমজোড়। কাটতেছে গুণজ, আমরা যে সাধারণত গুণ করি সেটা হচ্ছে আমরা গুণ বলি বা মাল্টিপল বলি বা ডট বলি, অনেক কিছু নাম দিয়ে বলি, কিন্তু সেটের বেলা যদি আমরা গুণ করি সেটা হবে কার্তেসীয় গুণজ। সেটের অন্তর কি? আমরা যে সাধারণত বিয়োগ করি সেটা হলো আমরা সাধারণত বলি বিয়োগ, কিন্তু সেটের বেলা যখন বিয়োগ করা হবে সেটাকে বলা হবে সেটের অন্তর। ওকে, তো এটা যদি আমরা মনের ভিতরে বারবার অভ্যাস করি, বারবার প্র্যাকটিস করি, অঙ্ক এই সেটগুলো করার আগে আমরা যদি এটা সম্বন্ধে জানি, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাছাড়া অঙ্ক করতে অনেক অসুবিধা হবে, কারণ এইটা সম্বন্ধে যদি আমরা অবগত না হই, তাহলে আমাদের অনেক কিছু সমস্যা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো কিছু বেসিক জানার জন্য কিছু চিত্রের মাধ্যমে আমি আরো ওই সেটের কিছু অংশ, আমরা বেসিক কিছু জানার জন্য অংশগুলো আমরা উল্লেখ করব।
এখন দেখো আমি যদি একটা এ সেটের মান ধরো এরকম আছে, বি সেটের মান ধরো এরকম আছে, তাহলে এ ইউনিট সেট বির মান তাহলে কি হবে, এর ইউনিট সেট বি যদি থাকে তাহলে এর মান বসালাম 1 1 2 3 4, এটা একটা সেট বসালাম। ইউনিট সেট বির মান কত 4 6 8। তাহলে এটা আমরা কি বলবো, ইউনিট সেটের কাজ কি, ইউনিট সেটের কাজ হচ্ছে কমনটাও নিব আনকমনটাও হবে। 1 2 3 4 6 8, তাহলে কমনটা হচ্ছে আনকমনটা হচ্ছে। এখন যদি আমি এটা চিত্র মাধ্যমে প্রকাশ করি, ধরো এ একটা সেট আর বি একটা সেট, তাহলে এ সেটের ধর কত ওয়ান কি কি আছে, 1 আছে 2 আছে 3 আছে আর 4 আছে। আর বি সেটে কি কি আছে, 4 আছে 6 আছে 8 আছে। তাহলে এই যে সেট অর্থাৎ 4 আছে 6 1 2 3 4, এটা এই সেটের মধ্যে আছে। আবার বি সেটে আছে কি 4 6 8, তাহলে বি সেটেও আছে। তাহলে এই সম্পূর্ণ সেটটাই হচ্ছে এ ইউনিট সেট বি, এটা চিত্র হচ্ছে এরকম, ঠিক আছে। আবার ধরো এ ইন্টারসেকশন বি আছে, তাহলে এর মান কত 1 2 3 4, এটা একটা সেট। আর ইন্টারসেকশন 4 6 8, এটা একটা সেট। এটা যদি চিত্র যদি অঙ্কন করি, চিত্রটা কি হবে, চিত্রটা হবে এইরকম একটা সেট, এটা একটা সেট, এ একটা সেট বি সেটে। তাহলে এ সেটে কি কি আছে, 1 আছে 2 আছে 3 আছে 4 আছে, আবার এটা কি 6 আছে 8 আছে। মানে এ সেটটা, এটা এ সেট আর ধরো বি সেট। তাহলে এ সেটটা কি আছে 1 2 3 4, আর বি সেটে কি আছে 4 6 8। তাহলে এটা যদি আমি এইটা কল্পনা করি যে এ ইন্টারসেকশন বি, তাহলে এইটা কল্পনা করি, তাহলে এটা কি হবে, এই যে 4 যে আমার শুধু 4, এই 4টাই হচ্ছে এই চিত্র, ওকে। আর এটা পুরোটাই ওকে, এইভাবে করলাম। আর এ মাইনাস বি, এ সেটের অন্তর বি, তাহলে কি হবে, এর মান বসে 1 2 3 4, এর একটা সেট, সেটের অন্তর বি, বির কত 4 6 8, এটা একটা সেট। এখন এটা থেকে আমরা যদি বিয়োগ করি, এটা থেকে এটা বিয়োগ, এখানে বিয়োগ কি কি আছে 4 4, আর তো কিছু নাই। তাহলে আমার রেজাল্ট কি আসে 1 2 3, এটাই এ সেটের অন্তর হচ্ছে, এ থেকে বি সেটের অন্তর হচ্ছে 1 2 3। এখন চিত্র মাধ্যমে যদি আমি প্রকাশ করি, এটা একটা সেট, এটা একটা সেট। তাহলে এ সেটে কি কি আছে 1 2 3 4, আর বি সেট আছে 4 6 8। তাহলে এখানে কি আছে 1 2 3, এই 1 2 3 হচ্ছে এ মাইনাস বি, শুধুমাত্র এটা, ওকে। এটা 4 আর 6 8 কোনো এ মাইনাস বি অন্তর হচ্ছে না। ঠিক একই রকম এটা একটা সেট, সরি এটা কি বলবো, বি সেটে কি 4 6 8 একটা সেট, বিয়োগ এ সেট কি 1 2 3 4, এটা সেট। তাহলে যদি আমি চিত্র অঙ্কন করি, রেজাল্ট আসে কি, রেজাল্ট আসে এটা থেকে এটা বিয়োগ করলে তাহলে 4 4 বিয়োগ থাকলো কি 6 8। তাহলে এটা যদি চিত্র অঙ্কন করি, চিত্রটা কি হবে, ধরো এইরকম একটা চিত্র 1 2 3 4, আর এটা কি আছে 6 8, তাই না। এখন এটা তো এর মান আর এটা বির মান, বি মাইনাস এ কি হবে, এই 6 আর 8 হচ্ছে 6 আর 8, শুধুমাত্র এটা, ঠিক আছে। এটা হচ্ছে, তাহলে
1 2 3 4 এটা কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ে না, ঠিক আছে। তো এইভাবে আমরা সেটা বেসিক কিছু আমরা ধারণা দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অঙ্ক এই দুইটা অঙ্ক করব। তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবা যে অঙ্ক করার সময় প্রত্যেকটা জায়গায় জায়গায় নজর লক্ষ্য করবা, কারণ হচ্ছে আমাদের এমসিকিউ যে আসে, এই এমসিকিউ কিন্তু আমার ছোট ছোট অঙ্কগুলোর মধ্যে থেকেই আসে, নজর দেবা। যেমন পিসি উপাদান যদি ভাই করি, কিভাবে ভাই করলাম, এগুলো সব প্রত্যেকটা অঙ্ক নজর দিলেই তাহলে তুমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তুমি দিতে পারবা সহজে। আমরা দেখো, আমরা কি বলছি, এর মান দেওয়া আছে এটা, বির মান দেওয়া আছে এটা, সির মান হচ্ছে এ, ইউনিয়ন সেট বি হলে দেখাও যে ইউনিয়ন সেট বি হলে দেখাও যে পিসি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। এইটাই যদি ভিন্নভাবে আসে, নতুনভাবে আসে, ভয় পাওয়ার কিছু না। অঙ্কটা যদি ভালো করে বুঝো তাহলে তুমি অঙ্ক করতে পারবো, সমস্যা হয় না। আচ্ছা, আমরা প্রথমে 6 নম্বর অঙ্ক করি পাঠ্য বইয়ের, এবং তারপর 8 নম্বর অঙ্কটা করি। তো 6 নম্বর কি বলছে দেখো, এর মান হচ্ছে এ আর বি, আর বির মান হচ্ছে এ বি সি। ওকে, এখন দেখো এখানে কি বলছে, সির মান কিন্তু আমার ডাইরেক্ট ভাবে দেওয়া নাই, ওইটা ইনডাইরেক্ট দেওয়া আছে। কি আছে, এ ইউনিয়ন সেট বি, তার মানে এটা বের করতে হবে। তাহলে এর মান কত, এ বি ইউনিয়ন সেট বির মান কত, এ বি সি। তো ইউনিয়ন সেটের কাজ কি, ইউনিয়ন সেট হচ্ছে কমন টার্ম নিতে হবে, আনকমন নিতে হবে। এ কমন নিলাম, বি কমন নিলাম, তারপর কি সি কমন নিতে হবে। তাহলে আমরা একটা মান পেলাম, সির মানটা পেলাম। এখানে বলছে যে সির মান এত হলে, মানে এ বি মান পেলাম, বি মান পেলাম, সি মান পেলাম, দেখাও যে পি সি এর উপাদান সংখ্যা। তাহলে সি উপাদান সংখ্যা কত, 3টা। তাহলে পিসি এর উপাদান সংখ্যা কত হবে, তাহলে এই 3টা যদি হয় তাহলে 3টা উপাদান সংখ্যা কিভাবে, সূত্র কি, টু দি পাওয়ার n, অর্থাৎ যতটি এখানে n এর মান যতটি থাকবে ততটি হবে। তাহলে n এর মান কয়টা, 1টা 2টা 3টা, তাহলে 3টা আছে, 3টা হলে কত হবে, 3টা হলে 8টা হবে। এখানে যদি টু দি পাওয়ার 3 দাও তাহলে কয়টা হবে, টু দি পাওয়ার 3 দিলে 8 হয়। তাহলে উপাদান সংখ্যা হবে 8টা। আর 8টা কিভাবে করব, ধরো এ বি সি একটা উপাদান সংখ্যা, এ একটা উপাদান, বি একটা উপাদান, সি একটা উপাদান। তাহলে এই একটা গেল, 2টা গেল, 3টা গেল, 4টা গেল। এ বি একটা উপাদান, এ আর বি, আর এ সি একটা উপাদান। আর কি থাকে, আমরা কিন্তু বাদ দিতেছি একটা একটা করে। এ বি যখন ধরছি তখন সি নিয়ে নিই, আবার এ আর সি যখন নিচ্ছি তখন বি নিয়ে নিই, আর সি যদি সি নিয়ে নিই, সি নিয়েছি, এ সি দেখছি মানে বি নিয়ে নিই। আর কারণ যখন এ বি সরি এ বি তো নিছি, এখন এ বি নিলাম একবার, এ সি নিছি একবার, মানে বি বাদ গেল, আর সি বাদ গেছে, এখন বি সি দিব, বি সি। তারপরে গেল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আর একটা হলো ফাঁকা আছে, এই হলো 8টা। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলছে যে এত হলে পিসি এর উপাদান সংখ্যা সবসময় টু দি পাওয়ার n হয়েছে। তাহলে আমরা পিসির এখানে আমরা পিসির উপাদান সংখ্যা, পিসি এর উপাদান সংখ্যা 8। তাহলে 8টা আমরা কি দেবো, টু দি পাওয়ার 3। পিসি এর উপাদান সংখ্যা 8 টু দি পাওয়ার 3। তো টু দি পাওয়ার 3 কি লিখতে পারি, 2n, দেখতে পাই না, 2n। কেন হলো n, কারণ সি এর উপাদান সংখ্যা, এখানে ব্র্যাকেট দেব, সি এর উপাদান সংখ্যা সমান 3।
সি এর উপাদান সংখ্যা 3 টু দি পাওয়ার n। ঠিক আছে, সুতরাং লিখব পিসি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n, যেখানে সি এর উপাদান সংখ্যা যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। এইভাবে তোমরা অঙ্কগুলো করবা, এটাই দেখানো হলো। ওকে, তো এখন আমরা 2 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। 2 নম্বর বলছে যে এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে, হলে এ ইন্টারসেকশন বি কার্টেসীয় গুণন সি এর নির্ণয় করো। তাহলে দেখো আমার কি বলবো, এ ইন্টারসেকশন বি, তখন আমরা এর মান দেওয়া আছে কত 3 4 5, তারপর কি ইন্টারসেকশন বির মান কত 4 5 6। এখন কি করব, এইটা মানে কি কমনটা, শুধু কমন নেব 4 5 কমন গেল। এখানে কি বলছে যে এ ইন্টারসেকশন বি কার্টেসীয় গুণন সি, তাহলে সুতরাং লিখব এ ইন্টারসেকশন বি গুণন সি। তাহলে এর মান কত 4 5, সির মান কত xy। এখন কার্টেসীয় গুণন নিয়ম কি, কার্টেসীয় গুণন এইটা আর এইটা গুণ দেব। 4x একটা একবার দিলাম, আবার 5x একটা গুণন, আর y রে দিয়ে আবার 4 রে দিব একবার, আর কি হচ্ছে যে 5y দিয়ে দেব একবার। এটি হলো অ্যান্সার। ঠিক আছে, শিক্ষার্থীরা এখন ফাংশন অঙ্ক করব। তো ফাংশন অঙ্কটা সচরাচর পরীক্ষা অনেক বিগত অনেক পরীক্ষা আসছে, এই অঙ্কটা অনেকবার আসছে যে 1 মান fx equal to 4x minus 7 2x minus 4 একটি ফাংশন। তাহলে বলছে ফাংশন -2 এর মান নির্ণয় করো, আর বলছে ফাংশন x plus 2 ফাংশন x minus 1 এর মান নির্ণয় করো, আর দেখাও যে ফাংশন y equal to x। তো দেখো এখানে এই যে মানটা আছে, এই যে একটা ফাংশন আছে, এটার মানও y, এটার মান আবার এটার মানও এটা, মানে এটা বোঝাতে চাচ্ছে যে এই তিনটা সংখ্যায় এটা অন্তর্গত হবে। তো এটার মানও এটার মানও এটা, আবার এটার মানও এটার মানও এটা। ঠিক আছে, তো আমরা ক নম্বর করি। ক নম্বর বলছে ফাংশন -1/2 এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা কি বলছি, আমরা দেওয়া আছে, দেখবো দেওয়া আছে কি আছে, ফাংশন x equal to 4x minus 7 2x minus 4, এটা দেওয়া আছে। তাহলে আমাদের মান বাই করতে হবে কি -1/2 বা হাফ, মাইনাস ফাংশন 1/2 এর মান চাইছে। তাহলে আমাদের বের করতে হবে ফাংশন -1/2। তাহলে কি এই যে মানটা আছে ফাংশন x, আমরা x এর মান কত পাইছি এটা, তো x এর জায়গাটাই বসাবো -1/2। তাহলে কি 4 into -1/2 -7 2 into -1/2 -4। ওকে, x এর জায়গায় এখানে যা হবে ওইটি x এর জায়গা হবে। তাহলে এইটা যদি আমি ভাঙি কাটাকাটি করি, এটা তো উপরে, তাহলে 4 এর 2 দিয়ে ভাগ করলে 2 হয়, আর 2 এর 2 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে 2 আর 1 গুণ করলে কি হয় -2 -7, আর 2 আর 2 কাটা গেলে কি হয় -1। কেন 1 হলো, এই 1 এর সাথে মাইনাস যদি গুণ করি তাহলে -1 -4, তাহলে -2 আর -7 কি হয় -9,
আর -1 আর -4 যদি যোগ করি -5 হলো। এই মাইনাস কাটা গেল, তাহলে কি 9/5, এটাই অ্যান্সার। ওকে, 2 নম্বর কি বলছে, ফাংশন x প্লাস 2 ফাংশন x মাইনাস 1 এর মান নির্ণয় করো। তাহলে দেখো 2 নম্বরটা, খ নম্বরটা দেখো। খ নম্বর বলছে কি, তাহলে খ নম্বর বলছে ফাংশন x প্লাস 2 ফাংশন x মাইনাস 1 এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি বলবো, ওই যে দেওয়া আছে কি আছে, ফাংশন x equal to 4x minus 7 2x minus 4। ওকে, তাহলে দেখো এখানে কি করছে, এখানে কিন্তু এটা মান দেওয়া আছে, এটা মান বসাইছি। এখন কি চাইছি কি, fx, তাহলে লিখব সুতরাং fx ফাংশন x প্লাস 2 বাই ফাংশন x মাইনাস 1 এই মানটা বের করবো। তাহলে মানটা কিভাবে বের করবো, তাহলে এটার মান বসিয়ে দিই। ফাংশন x এর মান কত, 4x minus 7 2x minus 4 plus 2, আর ফাংশন x এর মান কত, 4x minus 7 2x minus 4 minus 1। ওকে, এখন দেখো এটারে আমরা লসাগু করব। লসাগু কত, 2x minus 4 এর 2x minus 4 যদি ভাগ দেই তাহলে কি 1 থাকে, 1 রে যদি 4x minus 7 দিয়ে গুণ করি তাহলে 4x minus 7 হলো, প্লাস এখন এই 2 এর নিচে কি 1 আছে, তাহলে 2 রে যদি 1 রে যদি 2x minus 4 রে যদি 1 দিয়ে ভাগ দেই তাহলে কি 2x minus 4 হলো, এই 2x minus 4 রে 2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 2 into 2x minus 4। ওকে, ঠিক একই রকম ভাবে আমরা নিচেও গুণ লসাগু করব। তাহলে 2x minus 4 রে 2x minus 4 রে ভাগ দিই তাহলে কিন্তু 1 থাকে, 1 রে যদি আমি 4x minus 7 দিয়ে গুণ দিই তাহলে 4x minus 7 হলো, মাইনাস এখন কি আছে, এই 1 এর নিচে 1 আছে, 1 নিচে তাহলে লসাগুকে 1 দিয়ে যদি ভাগ দিই তাহলে 1 দিয়ে কি হয় 2x minus 4, এই 2x minus 4 এ যদি আবার 1 দিয়ে গুণ দিই তাহলে কি হয় 2x minus 4। ওকে, এখন দেখো কি হয় 2x minus 4, এখন কি হয় এখানে 2x, এখানে হয় 4x minus 7 plus 2 দুগুণে কত 4, 4x minus 4 দুগুণে 8, 2 এ 2 আর গুণ করলে 4x আর 2 আর 4 গুণ করলে -8। ঠিক একই রকম 2x minus 4 এটা যা আছে তাই লিখব, 4x minus 7 minus 1 রে যদি 2 দিয়ে গুণ করি 2x দিয়ে গুণ করি তাহলে 2x হলো, আর 1 আর 1 -1 আর -4 যদি গুণ করি +4 হলো। ওকে, তাহলে দেখো এটা কি হইতেছে, উপরে কি 2x minus 4 আর এখানে কি হয় 4x আর 4x কত হয় 8x, আর -7 -8 -15, আর নিচে কি হইতেছে 2x minus 4, 4x থেকে 2x বাদ দিলে -2x, 4x থেকে 2x বাদ দিলে 2x, আর -7 আর +4 আছে, তাহলে 4 থেকে 7 বাদ দিলে -3। ওকে, তারপর লাইনটা দেখো, পরের লাইনটা হচ্ছে কি হচ্ছে 2x minus 4 8x minus 15 গুণন, এই যখন এইরকম ভগ্নাংশ আকার থাকবে তখন নিচেরটা উপরে যাবে, উপরেরটা ইয়ে যাবে নিচে যাবে, তাহলে কি হবে 2x minus 4 2x minus 3
এটা এটা একই জিনিস, তাহলে কাটা গেল, লব এবং হরেরটা কাটা গেল, তাহলে রইল কি 8x মাইনাস 15, 2x মাইনাস 3, এটাই অ্যান্সার। ওকে, এইভাবে তোমরা করবা। এখন গ নম্বরটা দেখো, গ নম্বরটা বলছে, আচ্ছা গ নম্বরটা দেখো, গ নম্বরটা কি বলছে যে দেখাও যে ফাংশন y ইকুয়াল টু x, তাহলে y মানে হলো ফাংশন fx 4x মাইনাস 7 2x মাইনাস 4 একটি ফাংশন। তাহলে আমাদের দেওয়া আছে কি বলছে ওয়ার মান কত দেওয়া আছে 4x মাইনাস 7 2x মাইনাস 4। ওকে, আবার fx এর মান দেওয়া আছে কত, ফাংশনের মান কত, ফাংশন x এর মান দেওয়া আছে কত 2x মাইনাস 4 সরি 4x মাইনাস 7 2x মাইনাস 4। তার মানে আমরা বুঝাইতে পারছি, সুতরাং যদি আমি লিখি ফাংশন y কি লিখতে পারি 4y মাইনাস 7 2y মাইনাস 4। ওকে, তার মানে এখন দেখো আমি কি করতে পারি 4 ইন্টু y মান কত দেওয়া আছে এইটা, তাহলে আমরা লিখব 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4 মাইনাস 7, এই যে y এর যে মানটা আছে এই মানটা আমি বসাবো। আবার 2 ইন্টু y এর যে মান কত আছে 4x মাইনাস 7 2x মাইনাস 4 মাইনাস 4। ওকে, এখন নেক্সটে দেখো 4 ইন্টু এইটা কিন্তু গুণন, এইটা 4 গুণন 4x মাইনাস 7 2x মাইনাস 4, তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা এটা কি লিখতে পারি 2x মাইনাস 4, 4 আর 4 গুণ করলে কত হয় 4 16x, আর 4 আর 7 গুণ করলে 4 7 28 মাইনাস 7। ঠিক একই রকম নিচেরটাও তাই 2x মাইনাস 4, 2 আর 4 গুণ করলে 8x মাইনাস 2 আর 7 গুণ করলে মাইনাস 40 মাইনাস 4। ওকে, এখন দেখো লসাগু করবা, লসাগু কত 2x মাইনাস 4, 2x মাইনাস 4 এ যদি আমি 2x মাইনাস 4 দিয়ে ভাগ দেই তাহলে 1 থেকে 1 দিয়ে যদি 16x মাইনাস 8 দিয়ে গুণ করি তাহলে 80 হলো মাইনাস। এখন এই 7 এর নিচে কি আছে 1, 1 দিয়ে 2x মাইনাস 4 এ যদি 1 দিয়ে ভাগ দিই তাহলে কত 2x মাইনাস 4, এই 2x মাইনাস 4 এ আবার লব দিয়ে গুণ করতে হবে, তো 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7 তাহলে কি হয় 2x মাইনাস 4। ওকে, ঠিক একই রকম নিচেও তাই 2x মাইনাস 4, তাহলে 8x মাইনাস 2x মাইনাস 4 এর যদি 2x মাইনাস 4 দিয়ে ভাগ দিই তাহলে 1 থেকে 1 এর যদি 8x মাইনাস 4 দিয়ে গুণ করি তাহলে 8x মাইনাস 4 হলো মাইনাস 4 ইন্টু কোনটা দেবো এটা একই রকম, তাহলে কত 2x মাইনাস 4। ওকে, এখন দেখো আমরা গুণ করে দেই 2x মাইনাস 4 16, এটা আমরা গুণ করে দেই 16x মাইনাস 28 মাইনাস 7 এর 2 দিয়ে গুণ করলে 14x মাইনাস মাইনাসের প্লাস মাইনাসের প্লাস হয়ে গেল, আর 7 আর 8 7 আর 4 গুণ করলে 28 হয়ে গেল। ঠিক একই রকম নিচেও 2x মাইনাস 4, তাহলে মাইনাস 14 মাইনাস 4 আর 2 গুণ করলে 8x মাইনাসে প্লাস 4 আর 4 গুণ করলে 16 হয়ে গেল। দেখো পরের লাইন কি হয় 2x মাইনাস 4, 16x থেকে 14x বাদ দিলে থাকে 2x, আর 28 কাটা গেল। ঠিক একই রকম 8x কাটা গেল, 16 থেকে 14 বাদ দিলে থাকে হইল 2x মাইনাস 4, থাকে হইল 2। এখন যদি উল্টে দিই তো উল্টে দিলে কি হবে
8x 2x মাইনাস 4 গুণন 2x মাইনাস 4 বাই 2। এই 2x মাইনাস 4 এই 2x মাইনাস 4 কাটা, এই 2 কাটা, x তাহলে থাকবে কি x। তাহলে আমরা fy এর মান পাইতেছি x। তাহলে সুতরাং আমরা লিখব ফাংশন y ইকুয়াল টু x। তাহলে এই যে বলছে দেখাও যে ফাংশন y ইকুয়াল টু x, তাহলে আমরা এখন এটাই দেখানো হলো। তো এইভাবে তোমরা অঙ্কগুলো করবা, ঠিক আছে। আর কারো কোনো সমস্যা থাকলে আমার কমেন্টসের মাধ্যমে জানাবা, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে তোমরা সাথে সাথে পেয়ে যাবে। বেল বাটনে ক্লিক করে রাখলে পরবর্তীতে যে কোনো ভিডিও ছাড়লে তোমরা দেখতে পাবা। আমি চিন্তা করছি যে আমি ধারাবাহিকভাবে সব অঙ্কগুলো, নবম দশম শ্রেণীর সব অঙ্কগুলো, সব অনুশীলন অঙ্কগুলো আমি ধারাবাহিকভাবে ছাড়বো। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটা অনেক সময় মাঝে মাঝে আসে যে ফাংশন y ইকুয়াল টু y কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 1 বাই y 1 মাইনাস y হলে দেখাও যে ফাংশন 1 বাই y ইকুয়াল টু ফাংশন 1 মাইনাস y। তাহলে দেখো এখানে দেখানো একটা মান দেওয়া আছে, এখান থেকে আমরা ফাংশন y 1 বাই y এবং ফাংশন 1 বাই y প্রমাণ করতে হবে, দেখাতে হবে যে এটা বাম পক্ষ এবং ডান পক্ষ যে ঠিক আছে কিনা। তাহলে দেখো আমরা কি করব, প্রথমে যে সমাধান করব কিভাবে করব, আমাদের এখানে দেওয়া আছে, এখানে লিখবো দেওয়া আছে ফাংশন y ইকুয়াল টু y কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 1 আর y মাইনাস y 1 মাইনাস y, এটা দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে করব, ফাংশন 1 বাই y, এটা অর্থ হচ্ছে এই ওয়ার মানটার অর্থ হচ্ছে যে এই যে ওয়ার মানে যে আছে y কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 1y মাইনাস 1 মাইনাস y। তাহলে ঠিক একই রকম ফাংশন 1 বাই y যখন করব তখন এই y এর মানের জায়গায় আমরা এই 1 বাই y এর মান বসিয়ে দেব। তাহলে 1 বাই y এই যে মানটা আছে, এই মানটা যে জায়গা আছে সেই জায়গায় আমি 1 বাই y এর মান বসিয়ে দেব। 1 বাই y কিউব, দেখো y এর জায়গায় আমি 1 বাই y বসিয়ে দিয়েছি, মাইনাস 3 এই y এর জায়গায় আমি 1 বাই y বসাবো, তারপরে কি আছে স্কয়ার প্লাস 1, ঠিক এই y এর জায়গায় আমি কি বসাবো 1 বাই y, 1 মাইনাস 1 বাই y। ক্লিয়ার? অর্থাৎ এই যে ফাংশন আছে ফাংশন y, এই y এর যে মানগুলো আছে y এর যে জায়গা আছে ঠিক y এর জায়গায় আমি 1 বাই y বসিয়ে দিলাম। এখন দেখো কি করব, আমি 1 এর যদি আমি কিউব করি তাহলে 1 এ হলো, আর y এর কিউব করলে তো y কিউব হলো, মাইনাস 3 1 এ স্কয়ার করলে 1 এ হলো, আর y এর স্কয়ার করলে y স্কয়ার হলো, প্লাস 1। আর নিচে কি হয়, এটা গুণ করলে 1 বাই y, মাইনাস এটা গুণ করলে 1 বাই y স্কয়ার। ক্লিয়ার? 1 বাই y এর যদি 1 বাই গুণ করি 1 বাই y হলো, আর 1 বাই y এর যদি 1 বাই y দিয়ে গুণ করি 1 বাই y স্কয়ার হলো। এখন কি করব, নিচে একটা লসাগু করব, আগে উপরে একটা লসাগু করি। উপরে একটা লসাগু করলে কি হয়, y কিউব হয়। y কিউব দিয়ে যদি ভাগ দিয়ে দিলে 1 হয়, 1 রে যদি 1 দিয়ে গুণ করি 1 হলো, মাইনাস 3 y কিউব রে যদি y স্কয়ার দিয়ে ভাগ দিই তাহলে y হলো, y রে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3y হলো, প্লাস নিচে কি 1 এর নিচে কি 1 আছে, y কিউব রে যদি 1 দিয়ে ভাগ দিই তাহলে y কিউব হলো, y কিউব রে যদি 1 দিয়ে গুণ দিই তাহলে y কিউব হলো। ওকে, ঠিক একই রকম নিচে আমি y আর y স্কয়ার কি লসাগু y স্কয়ার, y স্কয়ারে যদি আমি y দিয়ে ভাগ দিই তাহলে y হলো, y রে যদি y দিয়ে গুণ করি 1 দিয়ে গুণ করি y হলো, মাইনাস y স্কয়ারে y স্কয়ার দিয়ে ভাগ দিলে y 1 হলো, 1 রে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে 1 হলো। ওকে, পরের লাইন দেখো,
তাহলে কি হবে, এটা যদি আমরা করে দিই ওয়াই কিউব 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব গুণন, ঠিক আছে, গুণন কি হবে, এই ওয়াই স্কোয়ারটা উপরে গেল আর নিচে কি ওয়াই মাইনাস 1। যদি আমরা সাজে লিখি তাহলে কি হবে ওয়াই মাইনাস 1। এখন দেখো আমরা এই ওয়াই স্কোয়ার আছে, দুইটা ওয়াই স্কোয়ার আছে আর ওয়াই কিউব আছে, তাহলে এটা যদি কেটে দিই তাহলে একটা ওয়াই ওয়াই রয়ে গেল, আর কি ওয়াই মাইনাস 1 রইলাম। আর নিচে উপরে কি থাকে, উপরে থাকে 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব, ঠিক আছে। এইটি আমরা বাম পক্ষ বা ধরে নিই, এটার মান ফাংশন 1/y এর মান হচ্ছে এটা। এখন দেখো আমি যদি ডান পক্ষ করি, রাইট হ্যান্ড সাইড করি, রাইট হ্যান্ড সাইড কি ফাংশন 1 মাইনাস ওয়াই, তাই না? তাহলে ফাংশন -1 - y এর যদি কখন করব, যখন এই যে মান দেওয়া আছে যে এর মান কি আছে, এই মানটা আমি এখানে বসিয়ে দেব, তাহলে কি হবে 1 - y এই মানটা এই যে দেওয়া আছে, এই যে এটাও আছে, কি আছে 1 - y কিউব মাইনাস 3 1 - y স্কয়ার প্লাস 1, আর নিচে আছে কি 1 - y ইন্টু 1 - y। কথা হচ্ছে যে এই যে দেওয়া আছে, এই দেওয়ার মধ্যে কি আছে 1 - y, এই y এর জায়গা আমি 1 - y বসিয়ে যা যা যেভাবে আছে ওইভাবে আমি করে দেব, ঠিক আছে। এখন দেখো নিচে কি হয় 1 - y আর 1 - 1 মাইনাসে কি হয় প্লাস y, ঠিক আছে। আর উপরে কি হয় a - b হোল কিউব সূত্র কি a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস b কিউব মাইনাস 3 a - b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 1, ঠিক আছে। নিচে যা আছে তাই লিখবো, এই ওয়াই আর এই 1 আর এই 1 কাটা গেল, রইল কি ওয়াই। আর উপরে কি হয় 1 রে কিউব করলে 1 হলো মাইনাস 3 1 রে স্কয়ার করলে 1 হলো, তাহলে 3y আর 1 রে 3 রে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 3 হলো, 3 রে y 3y স্কয়ার মাইনাস y কিউব মাইনাস এখানে কি হয় 3 রে 1 দিয়ে গুণ করলে 3 হলো, আর 2y রে যদি 3 দিয়ে গুণ করি মাইনাসে প্লাস 2y 3 দুগুণে 6, আর কি হয় 3 মাইনাস 3y স্কয়ার প্লাস 1, ওকে। তারপরে লাইনটা দেখো সমান সমান 1 - y ইন্টু y, তাহলে দেখো এখানে কি হয়, এখানে 3y স্কয়ার কাটা গেল, ওকে। আর কি কি কাটা যায়, কিছু কাটা যায় না, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয় 2, আর কি হয় -3 2 - 3y মাইনাস y কিউব মাইনাস 3 আর কি প্লাস 6y, আর কিছু থাকে না। এখন দেখো পরের লাইন দেখো y - y মানে এখন দেখো y থেকে 3y বাদ দিলে 3y, আর 2 থেকে -3 বাদ দিলে তাহলে -1 আর মাইনাস y কিউব। এখন দেখো আমি যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস কমন নিলে কি হবে
মাইনাস কমন নিলে মাইনাস 3y, তারপর কি প্লাস 1 মাইনাস প্লাস y কিউব। যদি মাইনাস কমন নেই, আর ঠিক একই রকম যদি মাইনাস নিচে কমন নেই, তাহলে কি হবে, y তো থাকবেই, তাহলে y মাইনাস 1 কেন হলো আমি একটু আরো ভালো করে বুঝিয়ে দিই। এখন যদি আমি মাইনাস কমন নেই, তাহলে যদি কমন নেই এই মাইনাসে কি হয় প্লাস 3y, তাহলে প্লাস 3y হয়ে গেল। আর মাইনাসে যদি কমন নেই মাইনাসে প্লাসে মাইনাস, ওকে, আবার মাইনাসে প্লাসে মাইনাস y কিউব। মাইনাসটা কমন নিয়েছি কি জন্য, এইটা মিলানোর জন্য, বাম পক্ষের সাথে মিলানোর জন্য। আর নিচেটা কি হয়, যদি মাইনাস কমন নেই মাইনাস ওয়াই ধরো কমন নিলাম, মাইনাস কমন নিলাম, এই মাইনাসে প্লাসে এই যে মাইনাস ওয়াই আছে, আর এই মাইনাসে প্লাসে এই যে প্লাস ওয়ান আছে। তাহলে এটা করার সুবিধার্থে কোনটা কিসের জন্য করলাম, এই বাম পক্ষের সাথে মিলানোর জন্য আমি এই জিনিসটা করলাম। তাহলে দেখো এই মাইনাস কাটা রইল কি y মাইনাস 1, আর উপরে কি হলো, যদি সাদে লিখি y কিউব, তারপর কি হবে মাইনাস 3y প্লাস 1। তাহলে দেখো বাম পক্ষ আর ডান পক্ষ মিলছে না, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, সুতরাং ফাংশন 1/y ইকুয়াল টু ফাংশন 1 মাইনাস y, এটাই দেখানো হলো। তো অঙ্ক যখন করবা চোখ কান খুলে রেখে করবা, কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নাই। শিক্ষার্থীরা এই যে এখন যে দুইটা ফাংশনের অঙ্ক করবে, এই দুইটা অঙ্ক মাঝে মাঝে আসে এবং এমসিকিউ তো এই অঙ্কগুলো আসে। তো এখন কি, যদি ফাংশন এত মান এত হয়, তবে কে কোন মানের জন্য ফাংশন -2 0 হবে। আর এটা কি g(x) এত মান হলে দেখা হচ্ছে g1/x x² gx²। দুইটা অঙ্ক করব। দেখো এখন আমি 13 নম্বর অঙ্কটা দিয়ে সমাধানটা কি, যে আমাদের দেওয়া আছে কি 13 নম্বরের সমাধান দেওয়া আছে যে ফাংশন y এর মান দেওয়া আছে y³ + ky² - 4y - 8। ওকে, এখন k এর কোন মানে, k এর তো কোন মানটা আমরা তো জানি না, তাহলে যেহেতু k এর কোন মানের জন্য বলছি ফাংশন -2 = 0 হবে, তাহলে ধরো আমি ফাংশন -2 মান বসালাম y জায়গা, তাহলে -2³ + k -2² - 4 × -2 - 8। ওকে, অর্থাৎ y এর জায়গায় আমি -2 বসালাম। তাহলে এখানে -2 এর কিউব করলে কত হবে, -8। একটা কথা মনে রাখবা, কোন সংখ্যার সাথে যদি মাইনাসের কোন সংখ্যার সাথে যদি পাওয়ার থাকে, সেই পাওয়ারটা যদি জোড় হয় তাহলে প্লাস হবে, আর সেই পাওয়ারটা যদি বিজোড় হয় তাহলে সবসময় মনে রাখবা মাইনাস হবে। এই কথাটা মনে রাখবা, কোনো মাইনাসের সংখ্যার সাথে যদি কোনো পাওয়ার থাকে, সেই পাওয়ারটা যদি জোড় থাকে তাহলে প্লাস চিহ্ন হবে, আর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস চিহ্ন হবে। তাহলে এখানে কি মাইনাস সংখ্যা -2 যদি আসে, এটা জোড় আছে না বিজোড় আছে, বিজোড় আছে, অবশ্যই তাহলে -2 হবে। ওকে, -2, তাহলে প্লাস কে আর -2 স্কয়ার করলে কত, -2 × 4, তাহলে 4k মাইনাসে কি প্লাস 4 আর 2 গুণ করলে 8 -8, তাহলে 8 + 8 -8 কাটা গেল, তাহলে হলো কি 4k - 8। এখন প্রশ্ন বলছে কে কোন মানের জন্য ফাংশন 2 = 0 হবে, তাহলে এইটা মান ফাংশন -2 এর মান কত পেলাম এটা, তাহলে লিখবা যেহেতু ফাংশন -2 = কি 0 হবে, তাহলে 4k - 8 = 0। এখান থেকে k এর মান বের করব, k এর মান হলো 4k = 8, বা k = কি 8/4, বা k = 8 যদি 4 এ ভাগ দিই তো 2, তাহলে আমরা লিখতে পারি যে k এর মান
তাহলে আমরা লিখতে পারি কে এর মান 2 হলে ফাংশন -2 = 0 হবে। এটাই কি দেখানো হলো, এটি অ্যান্সার। ওকে, 13 নম্বর গেল। 14 নম্বর কি বলছে? 14 নম্বর gx। 14 নম্বরটা দেখো, বলছে কি gx, তাহলে আমরা লিখব দেওয়া আছে gx ইকুয়াল টু কত দেওয়া আছে 1 প্লাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 আর কি x স্কয়ার দেওয়া আছে। এখন আমার বলছে যে দেখাও যে 1/x স্কয়ার মান বের করব একবার আর g ও x স্কয়ার মান বের করব। তাহলে আমরা লিখব সুতরাং g 1/x স্কয়ার মান একবার বের করি। তাহলে কি করব, এই যে x এর জায়গায় আমরা বলবো 1/x স্কয়ার, 1 প্লাস 1/x স্কয়ার তার উপরে স্কয়ার। এই যে x এর মান, x এর জায়গা আমি 1/x স্কয়ার দিলাম, যে এই 1/x স্কয়ার তার উপরে কি আছে স্কয়ার, এই যে স্কয়ার দিলাম প্লাস, তাহলে 1/x স্কয়ার তার উপরে কি আছে 4, 1/x স্কয়ার তার উপরে স্কয়ার। এই x এর মান কি 1/x স্কয়ার তার উপরে স্কয়ার। এখন দেখো 1/1 হলো 1/x স্কয়ারে কি লেখা যায়, 1/x স্কয়ারে কি লেখা যায়, x স্কয়ারের হোল স্কয়ার করলে তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ারের যদি 4 করি তাহলে 1/x টু দি পাওয়ার 8, 4 দুগুণে 8 আর 1/x স্কয়ারে x স্কয়ার করলে 1/x টু দি পাওয়ার 4। এখন উপরেরটা লসাগু করি, লসাগু কি x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 8 কে 1 দিয়ে যদি ভাগ দেয় তাহলে x টু দি পাওয়ার 8 হলো, x স্কয়ার x টু দি পাওয়ার 8 কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 8 এর যদি x টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করি তাহলে x টু দি পাওয়ার 4 হলো, x টু দি পাওয়ার 4 এর যদি 1 দিয়ে গুণ করি তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8 এ x টু দি পাওয়ার 8 দিয়ে যদি ভাগ দিই তাহলে 1 থেকে 1 দিয়ে গুণ করলে 1 হলো। ঠিক নিচে যা আছে তাই। এখন দেখো ভগ্নাংশটারে আমরা x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 এটারে উল্টে দিলাম, তাহলে x টু দি পাওয়ার 4 উপরে গেল, নিচে গেল 1, নিচে 1 দিতে পারো না দিলেও সমস্যা নাই। তাহলে x টু দি পাওয়ার 8 রে যদি আমি x টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ দিই তাহলে থাকে কি x টু দি পাওয়ার 4 আর উপরে যা আছে তাই আমরা সাজিয়ে লিখব 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 8। এটার আমরা বাম পক্ষ ধরে নিই বা g 1/x স্কয়ার মান পেলাম এটা। ঠিক একই রকম আমরা gx স্কয়ার মান বের করব, ঠিক আছে। তো এই gx স্কয়ার মান বের করব কিভাবে, তাহলে আমরা এই যে দেওয়া আছে কি gx এর মান 1 প্লাস x স্কয়ার প্লাস 1x টু দি পাওয়ার 4 প্লাস বাই x স্কয়ার, তাই দেওয়া আছে না। তাহলে 1 প্লাস gx স্কয়ার x এর জায়গায় আমরা বসাবো gx স্কয়ার, তাহলে x স্কয়ার তার উপরে কি s স্কয়ার প্লাস x এর জায়গায় বসাবো x স্কয়ার তার উপর আছে 4 আর x এর জায়গায় বসাবো x স্কয়ার তার উপরে কি আছে স্কয়ার, এই যে স্কয়ার বসাবো। তাহলে আমরা কি আসে 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8 আর নিচে কি x টু দি পাওয়ার 4। দেখো তো বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেছে না, তাহলে আমরা লিখতে পারি সুতরাং g 1/x স্কয়ার ইকুয়াল টু gx স্কয়ার দেখানো হলো। তো এইভাবে ফাংশনের অঙ্কগুলো করবা সেটের। তো প্রতিবারই ফাংশনের অঙ্ক থাকে, আমি অলরেডি অনেকটি অঙ্ক করেছি, আর বাকি অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আর যদি কোনো সমস্যা আমার কমেন্টসের মাধ্যমে জানাও, আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবা এবং নতুন নতুন ভিডিও পাওয়া তোমাদের উৎসাহ পেলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ব। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।
আমরা তো ইতিমধ্যে সেট এবং ফাংশন করতেছি। অঙ্কটা অনেক সময় আসে ডোমেন রেঞ্জে, অনা এবং ডোমেন রেঞ্জে অঙ্কটা অনেক সময় আসে। তো এটা এখানে দেওয়া আছে আর এর মান দেওয়া আছে, আর অর্থাৎ অনয় মান দেওয়া আছে এক্স ওয়াই, দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, যেখানে এর মান দেওয়া আছে এটা অনয়গুলোকে তালিকা পদ্ধতি প্রকাশ করে এবং ডমিনেন্স নির্ণয় করো। এখন দেখো তাহলে আমাদের দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে আর এর মান দেওয়া আছে, আর এর মান অর্থাৎ অনয়ের মান দেওয়া আছে এক্স ওয়াই such that x belongs to a, y মান y belongs to a এবং দেওয়া আছে কি x plus y equal to 1, যেখানে এর মান দেওয়া আছে হচ্ছে -2 -1 0 1 2। ওকে, এখন দেখো এখানে শর্ত দিয়ে দিছে, এইগুলো শর্ত। তাহলে এখানে কি আমরা শর্ত, তো শর্ত হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, বা এখান থেকে আমরা লিখতে পারি y এর মান লিখতে পারি 1 মাইনাস এক্স। ঠিক আছে, এখন দেখো এখানে কি বলছে x y such that x belongs to a, তার মানে এর x এর মানটা এর সাথে সমন্বয় আছে। belongs to মানে সমন্বয়, y belongs to a, তার এর মানটা y এর মানের সাথেও সমন্বয় আছে। তাহলে x এর বিভিন্ন মান এটা ক্যাটাগরি অনুসারে বাইর করি। ক্যাটাগরি অনুসারে ভাগ করি, এখানে লিখতে পারি x এর বিভিন্ন মান, x এর বিভিন্ন মান y এর বিভিন্ন মান নির্ণয়, y এর মান বিভিন্ন, y এর বিভিন্ন মান নির্ণয়। তাহলে x এর মান কি আছে, x আর y, x এর মান কি এখানে বলছে x বিলংস টু a, তার x এই যে a এর যে মানটা এটা x এর সাথে আছে। তাহলে কি কি আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে কি আছে -2, তো -1, তারপর কি আছে 0, তারপর 1, তারপর 2। তাহলে এটা কি হবে, এখানে বলছে কি শর্ত কি y ইকুয়াল টু 1 মাইনাস x, তার মানে হচ্ছে x এর যে মান আছে এই মানটা y মান তখনই হবে 1 এর সাথে মানে x এর মান বিয়োগ করে দেব। তাহলে x y যখন মান 1 মাইনাস x, x মানে কত -2, তাহলে কত 1 মাইনাস প্লাস 2 সমান 3, তাহলে y মান হচ্ছে 3। ঠিক একই রকম এটা 1 মাইনাস 1 যদি আমি করি তাহলে কি হবে 1 মাইনাস প্লাস 1, তাহলে 2। ঠিক এটাও 1 মাইনাস 0, তার মানে কি 1 মাইনাস 1, তাহলে কি হবে 0 হবে, যে 1 মাইনাস 1 তাহলে কত হবে 0, আর 1 মাইনাস 2 তার -1। তাহলে এই যে মানটা পেলাম x এর মান পেলাম এটা, y এর মান পেলাম এটা। এখন কি বলছে, শর্ত বলছে কি y বিলংস টু a, তার মানে y এর মানটা a এর সাথে সমন্বয় আছে। তাহলে y এর মান কত -1 আছে, তাহলে এটা আছে। আর তারপর কি আছে 0, তার মানে 0 আছে, এটাও আছে, এটাও আছে। তারপর 1 আছে, তারপর 2 আছে, কিন্তু 3 1 এর মধ্যে নাই। 3 কি এর মধ্যে আছে, নাই। তাহলে আমরা লিখবো যে এই যে 3, এই 3টা নট বিলংস টু x, that means a, 3 not belongs to a, এর সাথে সমন্বয় নাই, এই যে নট বিলংস টু a।
থ্রিটা এর মধ্যে যেহেতু নাই, তাহলে -2 আর 3, এই যে -2 আর 3 নট বিলংস টু আর, তাহলে আর এর সাথেও সমন্বয় নেই, মানে অন্যের সাথেও সমন্বয় নেই। তাহলে আর এর মানটা কি হবে, যেহেতু এইটার এটা নেই, তাহলে কি হবে -1 2 একটা সেট, 0 1 একটা সেট, 1 0 একটা সেট, আর 2 -1 একটা সেট। তাহলে আর এর মান অর্থাৎ অনয়ের মান হচ্ছে এটাই অ্যান্সার। এই যে প্রশ্ন কি বলছিল যে অর্থাৎ অনয়ের তালিকা পদ্ধতি প্রকাশ করো, এটি হলো তালিকা পদ্ধতি প্রকাশ করা হলো। ওকে, আর যদি আমি ডোমেন বাই করি, তাহলে ডোমেন কি হবে, ডোমেন কি হবে, এই যে -1 0 1 2 এগুলো হচ্ছে ডোমেন। তাহলে -1 0 1 2 এটা হচ্ছে ডোমেন। আর রেঞ্জ হচ্ছে কি 2 1 0 আর -1, এটা হচ্ছে রেঞ্জ, এটি অ্যান্সার। ওকে, এইভাবে তোমরা ডোমেন রেঞ্জ অনলাইনগুলো করবা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সেটা তালিকা পদ্ধতি প্রকাশ করব যে x belongs to n such that x squared is greater than 9 এবং x cube is less than 130 সেটগুলোকে তালিকা পদ্ধতি প্রকাশ করব। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে তারা আমরা কিভাবে করব, প্রথমে এখানে বলছে কি ন্যাচারাল নাম্বার কি স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 5 এরকম ভাবে অসীমভাবে চলে গেছে, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে বলছে কি যে এই যে স্বাভাবিক সংখ্যা, এই যে x এর যে ন্যাচারাল নাম্বার, এটা x বিলংস টু সমন্বয় আছে, x এর সাথে সমন্বয় আছে, তাহলে এই x এর মান যে স্বাভাবিক সংখ্যা এটা 9 এর চেয়ে বড় হতে হবে x স্কয়ার করলে। আবার বলছে শর্ত বলছে যে x কিউব করলে স্বাভাবিক মান x কিউব করলেও 130 এর চেয়ে ছোট হতে হবে। তাহলে আমরা কি করি, যখন x এর মান 1 হয় তখন কি হয়, x এর মান যদি 1 ধরি, তাহলে কি হবে 1 স্কয়ার, আর 1 স্কয়ার করলে 1 হলো, 1 কি 9 এর চেয়ে ছোট হলো না বড় হলো, তাহলে 9 এর চেয়ে অবশ্যই ছোট হলো। তাহলে এটা এই শর্ত মেনে চললো না। কেন মেনে চললো, এটা 9 এর চেয়ে ছোট হয়ে গেছে, এখানে বলছে 9 এর চেয়ে বড় হইতে হবে। এবং যখন x এর মান 1, যেহেতু 1 ধরছি, তাহলে x 1 কিউব, এখানে কি বলছে x এর মান 1, তাহলে 1 কিউব, 1 রে কিউব করলে কত 1 ই হলো। 1 কি 130 এর চেয়ে ছোট না বড়, অবশ্যই ছোট। তাহলে এইটা শর্ত মেনে চলছে, এটা শর্ত মেনে চলে নাই। যেহেতু দুইটা শর্ত একসাথে হইতে হইব, তাহলে আমরা এখানে লিখে দিই যে শর্ত মেনে চলে না, শর্ত মেনে চলে না, বা আমরা এটাও বলতে পারি এটা গ্রহণযোগ্য না। আবার x এর মান 2 হলে কত হয়, 2 স্কয়ার করলে কত হয় 4 9 এর চেয়ে বড় না ছোট, অবশ্যই ছোট, তাহলে ইজ লেস দ্যান 9। এবং 2 রে কিউব করলে কত 8 কি 130 এর চেয়ে ছোট না বড়, ছোট, তাহলে ইজ লেস দ্যান 8। এটা শর্ত মেনে চলে না। x এর মান 3 হলে কত হয়, 3 স্কয়ার, তার মানে 9 কি 9 এর চেয়ে ছোট না বড়, সমান, ছোট না বড় না, তাহলে আমরা 9 ইকুয়াল টু 9 দিতে পারি। ঠিক আছে, তাহলে এবং 3 কিউব করলে কত 27 কি 130 এর চেয়ে ছোট, তাহলে এটা শর্ত মেনে চলে না। কেন চলে না, এই যে সমান আছে, এটা বলতে হবে 9 এর চেয়ে বড় হতে হবে। তাহলে x এর মান 4 হলে কত হয় 4 স্কয়ার, তাহলে 4 স্কয়ার করলে কত 16 কি 9 এর চেয়ে বড়, তাহলে এটা শর্ত মেনে চলবে। এবং
4 কিউব গুণ করতে হয় 64, 64। তো 64 কে 130 এসছে শর্ত, তাহলে লিখবো এটা শর্ত মেনে চলে, লিখবো তো চলে। ঠিক আছে, x এর মান 5 হলে কত হয়? 5 হলে 5 স্কয়ার, তাহলে 5 5 25, তাহলে এটা শর্ত মেনে চলে। এবং 5 কিউব, 5 এর কিউব করলে কত হয়? 125, তাহলে এইটাও শর্ত মেনে চলে। x এর মান 6 হলে কত হয়? 6 স্কয়ার সমান সমান 36, 36 9 করো, এটার মানে চলছে। এবং 6 কিউব, 6 কিউব করলে কত হয়? 216, 216 কি 130 এর চেয়ে 130 এর চেয়ে ছোট, 130 এর চেয়ে বড়, তাহলে এটা শর্ত মেনে চলে না। তাহলে শর্ত মেনে চলছে কোনটা কোনটা? 4 আর হলো 5, তাহলে এখানে লিখবো x ইকুয়াল টু 4 5। ঠিক আছে, কিন্তু এখানে বলছে যে সেটের তালিকা পদ্ধতি প্রকাশ করো, এই শর্ত মেনে চলছে এইরকম সেটের তালিকা পদ্ধতি প্রকাশ করো, তাহলে লিখবো একবার ডাইরেক্ট লিখবো সুতরাং সেটের তালিকা পদ্ধতি প্রকাশ, সেটের তালিকা তালিকা পদ্ধতি সমান সমান x সমান সমান 4 5, এটাই অ্যান্সার। ঠিক আছে, এইভাবে আমরা সেটের তালিকা পদ্ধতি করব। আর এরকম ভাবে সেম একই ক্যাটাগরি অঙ্ক বিভিন্ন রকম ভাবে আসতে পারে, কিন্তু অঙ্কগুলো বুঝে বুঝে অঙ্কগুলো করবা। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।